নিয়ে চলে এলাম নতুন রেসিপি। আজ বানাবো সয়া চিলি। প্রথমেই গরম জলে 1 প্যাকেট সয়াবিন ঢেলে দেব। প্লেট দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। অনেকটা ফুলে এসছে। এবার একটি গামলিতে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাতে করে ছড়িয়ে ছড়িয়ে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট ভালো করে মেখে নেব। নিয়ে নেব আরও 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ভালো করে ছড়িয়ে ছড়িয়ে কর্নফ্লাওয়ারটাকে মেখে নেব। হয়ে গেছে মাখানো। এবার একটি কড়াইয়ে তেল ঢেলে সয়াবিনগুলো এক এক করে ছেড়ে দেব। অনেকটা ব্রাউন ব্রাউন হয়ে এসছে, সব নামিয়ে নেব। নিয়ে নেব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। এবার একটি কড়াইতে অল্প তেল নিয়ে আদা রসুন পেস্ট ঢেলে দেব। ভালো করে একটু ভেজে নেব। এরপর রসুন কুচি ঢেলে দেব। এরপর ঢেলে দেব ক্যাপসিকাম কুচি। ভালো করে ভেজে নেব। মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, ঢেলে দেব লঙ্কা কুচি, আর ঢেলে দেব ধনেপাতা কুচি। খুন্তি দিয়ে সব ভালো করে মিশিয়ে অল্প করে ভেজে নেব। এরপর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো,
1 টিস্পুন গরম মশলা, ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে ফেলব। দিয়ে দেব টমেটো সস। খুন্তি দিয়ে ভালো করে টমেটো সসটা মাখিয়ে ফেলব। এরই মাঝে 1 টিস্পুন নুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো ঢেলে দেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে সব কিছু মাখিয়ে ফেলবো একসঙ্গে। এরপর জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার অল্প করে ঢেলে দিলাম। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে শেষে একটু জল অ্যাড করে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পর তুলে নিলাম ঢাকনাটা। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো পরিবেশন করার জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।